আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায়। আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশনাল হলো সত্যিকার ইচ্ছা। সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পরে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারে বীরত্ব লুকিয়ে আছে। যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবু বদল করবে না, তার বদলে কৌশল বদলে পেল। মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে, অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে, দেখবে তুমি বিজয়ী হয়ে যাবে। যদি সন্তুষ্ট নিয়ে ঘুমাতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। হয় হতাশ হয়ে থাকো, নয়তো নিজেকে অনুপ্রাণিত করো। সবাই তোমার ওপর নির্ভর করে। বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে। পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, তাহলেই তুমি বড় অর্জন করতে পারবে। একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বাধা পার করে এসেছে। সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরাই সবচেয়ে প্রিয়, যারা ধনী হওয়ার পরেও গরিবের মতো বিনয়ী। কাটানো সম্ভব। মানুষ শুধু মনে মনে কল্পনা করে কঠিন অবস্থা কাটাতে পারে না। বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেয়। খেলার একদম শেষ মুহূর্তে টাচ লাইনের এক পা আগে তারা হার মেনে নেয়। সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে তা বিরাট কিছুতে পরিণত হয়। ফুটা ফুটা পানি দিয়ে প্রলয়ঙ্কারী বন্যা সৃষ্টি হয়। যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম। একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে না। একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে, যদি সে নিজের ওপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনো কিছু সম্ভব।